দিয়েছে মাম্মা, এক্ষুনি গুটিয়ে দেবে। Hit that baseline nice and slow. হ্যালো, ডে 2 আমরা বেরিয়েছি সিদ্ধার্থ কুফরির জন্য। কোথায় গায়েব ভাই তুই? কোথায় যাচ্ছ সিদ্ধার্থ? যাবি কোথায়? কুফরি বাস এইটুকু সিমলা ঘুরবো শুধু? কুফরিতেই সব আছে 4টে পয়েন্ট। চলো সাহেব মাম্মাকে দেখিয়ে দাও। মাম্মা হাই আজকে মাম্মা, মাম্মা কে লাল পরি লাগছে, লাল পরি লাল পরি। মাম্মা বানাকে নতুন ড্রেস পরেছি, ইয়ে বলে তো দে কুফরি বেবি। হোটেলে ব্রেকফাস্ট করে আমরা কুফরির জন্য বেরিয়েছি। আর যে আমাদের ড্রাইভার দাদা ছিল ওখানে যেহেতু লোকাল, তো উনি রাস্তাতে যাওয়ার পথে আমাদেরকে এই হসপিটালটা দেখাচ্ছিল, যেটা অনেক সুন্দর দেখতে আর হিমাচলের সব থেকে বড় হসপিটাল এটা। দেন আমাদেরকে দাঁড় করিয়ে দেখালো ওই যে সি গ্রিন কালারের সুন্দর বাড়িটা, এত বাড়ির মাঝে ওটা প্রীতিজিন্টার বাড়ি। যাওয়ার পথে একটা জায়গায় ড্রাইভার দাদা আমাদেরকে দাঁড় করালো, সত্যিই ভিউটা সুন্দর, ওখানে বেশ কয়েকটা ফটো তুললাম। তবে ড্রাইভার দাদা বলে দিয়েছিল ওখানে কিন্তু অনেকেই আছে যারা শিলাজিৎ কেনার কথা বলবে, ওইগুলো কিন্তু ডুপ্লিকেট, তো কেউ কিনবে না। আর সে কারণেই 3 বন্ধু 10 টাকার একটা পাঁপড় ভাজার প্যাকেট কিনে আঙুলের মধ্যে ঢুকিয়ে বাচ্চাদের মতো চিবোতে শুরু করলো। আর এই দেখো গাড়িতে যাওয়ার পথে আমরা বরফ পেয়ে গেছি, আর এটা দেখে তো মন একদম খুশিতে ভরে গেছিল, কারণ মনটা দোটানাতে ছিল কি বরফ পাবো না পাবো না। যাই হোক আমরা পেয়ে গেছি। আর এখান থেকে করতে হবে আরও একটা গাড়ি, আর সেটার রেট শোনো শুধু একবার। না, আমরা 5 জনের 1000 টাকা, 5000 টাকা নেবে 1 কিলোমিটার, সরি 3 কিলোমিটার, 3 কিলোমিটার যেতে হবে, 3 কিলোমিটার যেতে 1000 টাকা করে, 6000 টাকা, অনেক বেশি বলছে। ঠিক করে গুনবি। দেখো ক্যাশিয়ার, ক্যাশিয়ার বরফ দেখতে এসেছি মাম্মা। বরফ মাম্মা দেখো কত বরফ। কোড়ালি বসিয়েছো এই ভাই। ধীরে ধীরে আস্তে 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 নামো। হ্যাঁ একটু নামো বাবা। চলো বাবার দিকে, বাবা মাম্মা মাম্মা ও দেখছে এটা কি? মাম্মা আর তুমি হাত দাও, একটু হাত দাও। ও ও ও মাম্মা ফার্স্ট বরফ দেখছি, ওলে বাবা, ওরে বাবা বরফ তোলা যাচ্ছে না মাম্মা। তো হ্যাঁ দেখো ইয়া ইয়া ইয়া। আরে ওখানটা আছে, এখানটা ছিল না। না মাম্মা দেখো না, আমার ফোনে অত স্পেস নেই। ইয়ে সিদ্ধার্থ এদিকে টাকা দিয়ে একটা রাইড করলো, যেটা দেখে আমার মনে হচ্ছিল গ্রামে বৃষ্টি হলে আমরা ঠিক এরকমই করতাম কাদার সঙ্গে। তো যাই হোক এরা বরফের উপর ফ্রিতে সেটা করছে, কিন্তু সে সুস্মিত বলল আমার পাছা জমে গেছে ভাই, আমাকে তোল বরফে, এবার আমি নিজেই না জমে যাই। ফটো তুলো। কি শোনা, ওলে বাবা আমাকে তো দেখো না, ও হাত জ্বালা করছে। বরফ নিয়ে খেলে খুব খিদা পেয়েছে, আর এখানে অন্যান্য কিছু ছিল না, আর ম্যাগি থাকলে অন্য কিছুর দরকারও হয় না, তাই আমরা সবাই খেলাম ম্যাগি, তারপর চলে গেলাম ফাগু ভ্যালির জন্য। আর এই রাস্তা দেখো, মানে এটা তো কিছুই নয়, নেক্সট আরও যে রাস্তাটা ছিল আমাদের মনে হচ্ছিল বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু বেশি অ্যাডভেঞ্চার করে ফেলছি। কি রাস্তাটা দেখো, গাড়ি ও মা, সেলফি করো সেলফি করো। আমরা পুরো দুলছি একদম। পাহাড়ি। আমরা এসেছি ফাগু ভ্যালিতে, আর আসার রাস্তা যা ছিল, মানে লিটারালি আমরা দুলে দুলে এসেছি, আর রাস্তা না দেখলে বিশ্বাস করবে না, একদম উঁচু নিচু, বাট জায়গাটা সুন্দর। এদিকে দেখো, আচ্ছা এখানে এই যে দেখতে পাচ্ছ দুটো ইয়াক বাঁধা ছিল, একটা হোয়াইট একটা ব্ল্যাক, তো আমরা হোয়াইটটার উপরে বসেছি। অ্যান্ড আমার তো খুবই ভয় লাগছিল, তারপর আমার মাথায় এলো যে এই ইয়াককে বাংলায় কি বলে। আমি গুগল করলাম, দেখলাম চমড়ি গাই। আচ্ছা এই গায়ে গুঁতলে এই এত বড় শিংটা যদি কারো পেটের মধ্যে ঢোকে সে কি বাঁচবে, মানে এইসব আমার মাথায় আসছিল। যাই হোক আমার মেয়ে অনেক সাহসী, সে ওর শিঙে হাত বোলাচ্ছিল, ওকে আদর করতে চাইছিল। বাবা ওই দেখো দেখো তার সিংহ এক্ষুনি গুটিয়ে দেবে।
না না গুতোবে না, চল আমাদের শিকারি। ও হো একটাতেই করো। ও হো হো শোনা রে। যাক, ওই গায়ে হাফ ছেড়ে বাজলো যে ভাই 70-75 কিলো মানুষগুলো আমার গা থেকে নেমেছে। তো ওখান থেকে নেমে আমরা আরও ওপরে যাচ্ছিলাম হেঁটে। চারিদিকে অনেক দোকানদানি, খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড়, শল, সোয়েটার সব কিছু। আর দেখতেই পাচ্ছ চারিদিকটা। ওপরে এতটা ওপরে আছি, চারিপাশে অন্যান্য পাহাড় দেখতে পাচ্ছিলাম না, যদিও অনেকটা ওপরেই এসেছি আমরা গাড়ি করে। তো ওখান থেকে নামার পথে আমি আর ভিডিও বানাইনি, অনেকটা টায়ার্ড ছিলাম। আমাদেরকে ড্রাইভার দাদা সোজা এনেছে যে লিফট যাই ওপরে, মানে সিমলা মল রোডে ওখানে ছেড়ে দিয়েছে। তো আমরা লিফটে করে যাচ্ছি ওপরে, একদম সোজা পাহাড়ের নিচ থেকে ওপরে। তো আমরা মল রোডের ওপরেই, মানে কাল যেই ক্যাফেটাতে গিয়েছিলাম তার ওপরেই এই ক্যাফেটা, আর এটা স্কাই বার। চলে এসেছি কারণ সবাইকে তো অনেক খিদা লেগেছে। চলো ওখানে গিয়ে পেট পুজো করি আগে, আর ভিউটা তো দেখাবোই। এখন সুন্দর একটা গোল্ডেন লাইট আছে, ওই 4:30 মতো বাজে। আমরা এখানে আজকে ভেতরে বসেছি কারণ বাইরে এখন হাওয়া চলছে, রোদ আছে, রোদ একটু পরে তো চলে যাবে, তাই বাচ্চাদেরকে নিয়ে ভেতরেই বসেছি। এই দেখো আমার সোনা। মাম্মা তুমি কি খাচ্ছ সোনা? আচ্ছা ঠিক আছে। পাপা আমি খাবো না মাম্মা। চিকেন স্যুপ চলে এসেছে, আর এদিকে এটা হাওয়াইয়ান পাঞ্চ। অ্যান্ড এদিকে আমাদের আরেকটা আইটেম, এটার নাম কি ছিল? ফ্রাইড প্রনস। ওটা কি নাম? ওটা ফিশ এন্ড চিপস। ফিশ এন্ড চিপস। একটা মাম্মাকেও খাওয়াবো, আলু ভেতরে। আউ আউ মাম্মা এনা তোমার লাগে তো। খুব সুন্দর। বড়িয়া। তোমারা খাই চিকেন। ও আলু। থাই কারি উইথ রাইস। কালকে এখান থেকে খেয়েছিলাম আইসক্রিম, আজকে এখানে শুধু দেখো আমরা আজকে চিজ কেক খেতে চাইছি। চিজ কেক খাই है ना? लेट्स ट्राई चीज केक। চিলড রাম কফি। চাটছে তো ওপরে, এটা পাহাড়ের ওপরে খুব হাওয়া দিচ্ছে, হ্যাঁ না? হাওয়া চলছে এখানে। এখন আমরা আছি সিমলা মল রোডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পট দ্য রিজ। আর রাতের বেলার তো ভাইবটাই আলাদা চারিদিকে, যেহেতু এখানে গাড়ি চলে না, তো সেই যে শোর সারাওয়া যেটাকে বলে সেটা নেই। তো এখন আমরা ফিরছি হোটেলে, আর ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। Singing, টাটা।